সো এসএসসি ২৭ তোমরা আমার ২ টা ভিডিওর কমেন্ট বক্সে হায়ার ম্যাথ আর ম্যাথ নিয়ে আমি যে ভিডিওটা দিছিলাম, ওটার কমেন্ট বক্সে তোমরা বলছিলা যে ভাই এই সিরিজটা কন্টিনিউ করেন এবং আপনি হলো ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রেও বলেন যে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা মোটামুটি সেফ সাইডে থাকবো। সো যারা ম্যাথ হায়ার ম্যাথের ভিডিওটা দেখো নাই দেখে নিও। ওখানে আমি বলছিলাম যে তোমাদের যেহেতু পরীক্ষা আগানোর কথাবার্তা চলতেছে, সো এই মোমেন্টে কোন চ্যাপ্টারগুলো আগে পড়লে তুমি একটু সেফ সাইডে থাকবা। ম্যাথ হায়ার ম্যাথে বলে দিছিলাম। আজকে আমরা কথা বলবো ফিজিক্স নিয়ে, যে ফিজিক্সের যে কয়টা চ্যাপ্টার তুমি যদি একটু ভালো মতো আগে পড়ে ফেলতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার এসএসসিতে প্লাস প্রি টেস্ট টেস্ট সব জায়গাতে তুমি একটু সেফ সাইডে থাকবা। ঠিক আছে? সো আমরা কথাবার্তা না বাড়ে শুরু করি। সো একদম প্রথমে গতি, গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এই তিনটা না ইন্টারকানেক্টেড। এই তিনটা চ্যাপ্টার একটা আরেকটার সাথে ভালো লেভেলের কানেক্টেড। সো এই জন্য দেখা যায় যে এই তিনটা যদি তুমি একসাথে পড়ো, গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এখান থেকে ইজিলি তুমি মিনিমাম 2টা কোয়েশ্চেন পাবা। মিনিমাম 2টা কোয়েশ্চেন এখান থেকে তুমি পাইতেছো। সো এই বাদে তরঙ্গ পড়বা, তরঙ্গ থেকে আস্ত একটা কোয়েশ্চেন আসবে, এটা মোটামুটি আমি বলতে পারি। তরঙ্গ থেকে টোটালি সেপারেট একটা কোয়েশ্চেন তুমি পাবা, মোটামুটি কনফার্ম বলা যায়। এ বাদে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে প্রতিসরণটা ভালোই ইম্পর্টেন্ট। তুমি চাইলে প্রতিফলনও পড়তে পারো, বাট আমি সাজেস্ট করবো যে প্রতিসরণটা পড়ো। এবং লাস্ট চলবিদ্যুৎ, বিদ্যুতের 2টা চ্যাপ্টার আছে না, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো চলবিদ্যুৎ, স্থির বিদ্যুৎও ইম্পর্টেন্ট। এই যে আমি লিস্টিংগুলো করে দেই, এই লিস্টিং করার কারণটা হলো যে এখানে আমি কয়টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টারের নাম দিছি। তুমি আগে এই 6টা চ্যাপ্টার যদি ভালো মতো পড়তে পারো, তার মধ্যেই ধরো তোমার পরীক্ষা চলে আসছে, 6টা চ্যাপ্টার পড়ছো, বাকিগুলা পড়ো নাই কিন্তু পরীক্ষা চলে আসছে, তাও তুমি পরীক্ষাটা ভালো মতো কাটায় দিতে পারবে অ্যাটলিস্ট সিকিউতে। এইখান থেকে ভালো পরিমাণে মানে অ্যাটলিস্ট এখান থেকে তুমি 5টা সিকিউ পেয়ে যাবা। বুঝাইতে পারছি? কিন্তু আমার কথা হইলো যে এই চ্যাপ্টারগুলা পড়ার পর তুমি কি থেমে যাবা যে আচ্ছা ভাই তো বলছে এই 6টা পড়তে, পড়ে ফেলছি তাহলে কাজ শেষ না। এই 6টা যখন তুমি শেষ করবা, তোমার মধ্যে ওই কনফিডেন্স বিল্ড আপ হবে যে বাকিগুলোও তুমি সলভ করতে পারবা বা পড়ে ফেলতে পারবা। এখন এই চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে আমরা পড়বো কি বা কিভাবে আগাবো। একদম প্রথম কথা, আমার যদি দরকার হয় চ্যাপ্টারটার আমি একটা থিওরি ক্লাস করব। এসএসসি ২৭ তুমি 10-এ আসো, তোমার এখনো যে পরিমাণ সময় আছে তুমি চাইলে একাডেমিক ক্লাস করতেই পারো। তোমার এখনো ওয়ান শটের উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার পড়ে নেই বা পড়বে না। তাও যদি দরকার হয় যে ভাই আমার কাল 3 দিন পর প্রি টেস্ট পরীক্ষা, একটা চ্যাপ্টার পড়তে হবে, টাইম নেই একাডেমিক ক্লাস করার, ওয়ান শট করতে পারো। সো ওয়ান শটের জন্য দেখবা যে চ্যানেলে যদি ঢুকো, প্লেলিস্টে যাবা, ম্যাথের তো প্লেলিস্ট আমি করতেছি, তোমাদের অর্ণব ভাই হলো ফিজিক্সের ওয়ান শট করতেছে। এই রে, এই হলো এটার সমস্যা। ওকে, বলের একটা ক্লাস দিয়ে দিছে 1 ঘন্টা 38 মিনিটের, গতির একটা ক্লাস দিয়ে দিছে। সো এই ক্লাসগুলা করে ফেললে দেখা যাবে যে এক ক্লাসের মধ্যে তোমার প্রিপারেশন একদম সুন্দর মতো গুছায় উঠতে পারতেছো। আর তাও যদি মনে হয় যে না হাতে সময় আছে, তাহলে অবভিয়াসলি একাডেমিক ক্লাস দেখতে পারো। এখন এখানে কথা হইলো, যে চ্যাপ্টারটা পড়তে যাইতেছো এখান থেকে 6টার যে কোনো একটার কথাই যদি বলি, ধরো তরঙ্গ। তরঙ্গ ধরো তুমি 9-এ ভালো মতোই ক্লাস করছিলা, পড়ছিলা, তাহলে তোমার কি আর থিওরি ক্লাসটা করার দরকার আছে? নাই তো। তুমি তখন ডিরেক্টলি চলে যাবা, বইটা রিক্যাপ করবা। বইয়ে যা যা জিনিসপত্র আছে আমি ওটা সুন্দর মতো একটু রিক্যাপ করব, সূত্রগুলো একটু রিক্যাপ করব, সংজ্ঞাগুলা জ্ঞান অনুধাবনমূলক, ঠিক আছে? ক খয়ে তোমাদের মার্ক ছুটে, এটা একটু মাথায় রাখতে হবে। টেস্ট পেপার থেকে ক খ পড়ে ফেলবা, বইটা ভালো মতো রিডিং দিবা। এরপরে বিগত 4 বছরের বোর্ডের সিকিউ এবং এমসিকিউ। টেকনিক্যালি 4 বছর দরকারও হয় না, কারণ 4 বছরের কোয়েশ্চেন যখন তুমি সলভ করতে যাও দেখবা যে কোয়েশ্চেন রিপিটেশন হইতেছে। অর্থাৎ ধরো চলবিদ্যুতে, ধরো লাইটের যে ম্যাথগুলো আছে, যে কত টাকা খরচ হবে, বিদ্যুৎ বিল কত আসবে, ওরকম ধরো তুমি ঢাকা বোর্ড 25 একটা ম্যাথ করলা, উদাহরণ দিতেছি আর কি, পরে বললো না যে ভাই ঢাকা বোর্ড 25-এ তো আসে নাই, উদাহরণ দিতেছি। রাজশাহী বোর্ড 24-এর একটা ম্যাথ করলা, চট্টগ্রাম 24-এর একটা ম্যাথ করলা, করার পর সেম কোয়েশ্চেন যখন তুমি আবার পাবা, দরকার আছে করার সেম টাইপের কোয়েশ্চেন 2-3টা করে করলেই হবে। সো দেখবা যে 4টা বোর্ডের 4-8 32টা কোয়েশ্চেন না, এর মধ্যে অনেকগুলোই সেম টাইপ, এই জন্য কি তুমি স্কিপ করতে পারবা। বাট সিকিউ এবং এমসিকিউ দুইটাই ভালো মতো করবা। বোঝা গেছে কথা? সিকিউ এবং এমসিকিউ, এমসিকিউ বাদ দিতে পারবা না, এমসিকিউ বাদ দিবা না। বুঝা গেছে? এমসিকিউ বাদ মানে তোমরা পড়ো না দেন এমসিকিউতে খারাপ করো, এটা যেন না হয়। এবং লাস্ট ক্যাডেটের কোয়েশ্চেন, যেটা মেইনলি সলভ করবা হলো তোমাদের টেস্ট পেপারটা আসার পর, এখনই দরকার নেই। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেলে টেস্ট পেপার আসবে না বাজারে, ওইখান থেকে ক্যাডেটের কোয়েশ্চেনগুলো সলভ করবা। তো তার আগে বোর্ড কোয়েশ্চেন করে রাখো,
তাহলে তখন বোর্ড কোশ্চেন করা লাগবে না। বুঝাইতে পারছি? সো আই হোপ এই জিনিসপত্রগুলো বুঝাইতে পারছি। এই 6টা চ্যাপ্টার আগে ভালো মতো করে ফেলো, তাহলে দেখবা যে একটা সেফ সাইডে চলে আসছো। কই থেকে করবা? গতি আর বল তো তোমাদের ভাই দিয়ে রাখছে। অর্ণব বাকিগুলোও রেকর্ড করে ফেলবে দ্রুত। আর ম্যাথের ক্লাস করতে হলে তো ম্যাথে এখানে আমার প্লেলিস্টও দেওয়া আছে। আর কারো যদি মনে হয় যে ভাই আমার একটা গুছানো প্রোগ্রাম লাগবে যেখানে এই সব একাডেমিক ক্লাসের সুন্দর মতো সাজায় দেওয়া আছে, তাহলে আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এনরোল হতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর মতো একাডেমিক ক্লাসেস দেওয়া আছে, সাথে অ্যাডভান্স ক্লাসেসও দেওয়া আছে সায়েন্সের গুলার। ম্যাথে ক্লাস মেজরিটি আমি নিছি, হায়ার ম্যাথে অনেকগুলো আমি নিছি। সো এই ছিল আজকের কথাবার্তা। আই হোপ যা যা বলছি মাথায় থাকবে। সো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। তোমাদের যা যা হেল্প লাগবে বা গাইডলাইন লাগবে তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্ট দেখি। স্পেশালি ইউটিউবের কমেন্টগুলো আমি রেগুলারলি দেখি যে কে কি বলতেছে। সো এখানেই দেখলাম যে তোমরা চাইতেছো যে ফিজিক্স দেন ভাই, ফিজিক্স দেন। সো ভাবলাম যে ফিজিক্সও বানায় ফেলি। সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।